হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি বলছি। গুড মর্নিং। আমার এটা প্রথম ভিডিও। ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। এই বসে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। এটা আমার একটা ছোট্ট ঘর। এই যে আমার ছেলে ঘুমিয়ে আছে। এই রুমে শুধু আমি আমার ছেলে থাকি। এখন আজকে সানডে, ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। না, সকাল না, একটু লেটই হয়ে গেছে। এখন আমি ঘরের কাজকর্মগুলো করে নেব। রাহুলকে ডাকছি অনেকক্ষণ থেকে, ও উঠছে না। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করার আছে। এই জাস্ট ঘরটা আমি পর্দা টর্দাগুলো খুলি। এটা আমার নিজের বাড়ি না, আমি ভাড়া বাড়িতেই থাকি। ভাড়া বাড়িতে থাকি। এটা আমি আমার ছেলে থাকি। এই বাড়িতে আর কেউ থাকে না, আর বাড়িয়ালি থাকে ওপরে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব। আজকে নতুন করে শুরু করেছি, তো এরপরে অনেক গল্প হবে, অনেক কিছু জানাবো তোমাদেরকে, অনেক কিছু বলারও আছে। আমি কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা, তোমরা সারাদিনে কে কী করছো বলো। ফার্স্ট টাইম ভিডিও করছি, যদি কিছু ভুলভাল করে থাকি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। যাই হোক, তোমরা একটু হেল্প করো। হেল্প করলে আমি আরও কিছু শিখতে পারবো, আরও জানতে পারবো। এইভাবেই তোমাদেরকে প্রতিদিন আমি ভিডিও দেব। আমার দৈনন্দিন জীবনটা কী দিয়ে শুরু হয় আর কী দিয়ে শেষ করি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করি। যাই হোক, সানডে করেই আমার ছুটি থাকে। আজকে যেহেতু সানডে আছে, তো আজকে থেকেই ভাবলাম তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। অন্যান্য দিন একটু ব্যস্তই থাকি, চেষ্টা করব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার। দেখা যাচ্ছে? এই যে বন্ধুরা, ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পরে তারপরে বাইরেটা ঝাড় দেব। রাহুলকে অনেকক্ষণ থেকে ডাকছি, উঠছে না। অনেক ডেকে 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 উঠলো। ওকে ধরে ক্যামেরা ধরিয়ে দিয়েছি, কারণ আমি ক্যামেরা ধরে কাজ করতে পারছি না। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যাই হোক, এই ঘর ঝাড় দেওয়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। বাইরেটা এবার ঝাড় দিতে যাব। তারপরে তোমরা আজকে কি করছো ছুটির দিনে, সবার কি প্ল্যানিং আছে তোমাদের? এখন আমি বাকি কাজগুলো সেরে খাওয়া বাসন কটা আছে এগুলো ধুয়ে নিই। এগুলো ধুয়ে নিয়ে একবারে তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখা করছি। সব টিফিন বানাবো, টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে খেতে আমার চলে এসেছি খাবার নিয়ে। আজকে একটু সানডে বলে দেরি হয়ে গেল। এই আমি গ্রিন টি করেছি রাহুলের জন্যে, পাউরুটি টোস্ট, কর্নফ্লেক্স কমপ্লেন করেছি। দুজনে মিলে এখন খাবারটা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো কমপ্লিট করব। তোমরা সাথে থেকো সারাদিন। এই চলে এসেছি, কাচাকাচি করে নিয়ে ছাদে আমি জামা প্যান্ট মেলতে চলে আসলাম। জামা প্যান্ট মেলে টেলে নিয়ে তারপর স্নান করব। একটু রোদ্দুর নেই, আকাশটা দেখছো কেমন ঘোলা ঘোলা। রোদের কোনো টেম্পারেচার নেই, কিন্তু তাও কাছাকাছি করেছি। কাচতে তো হবেই। কাছাকাছি করে ছাদে মেলতে এলাম। এইগুলো মেলা কমপ্লিট করে তারপরে স্নানে যাব। হ্যালো বন্ধুরা, আমি খেতে চলে আসলাম মায়ের বাড়িতে। আর খাওয়া দাওয়াটা মার বাড়িতেই করি, রান্নাবান্না তো আমি করি না। মার বাড়ির কাছেই ভাড়া যেহেতু থাকি, তো মার বাড়িতে আমি খাওয়া দাওয়াটা করে নিই। এই জন্যে আমি এখন মায়ের বাড়িতে আসলাম। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাকি আছি আমি। তো যা হোক, ঝটপট খেয়ে নিই, তারপরে ছেলেকে নিয়ে বেরোবো একটু। ও অনেকদিন থেকে বলছে বইমেলা যাব বইমেলা যাব। তো মালদাতে আমাদের এখানে বইমেলা শুরু হয়ে গেছে আজকে। আর কাল হচ্ছে লাস্ট দিন। সিঁড়ি দিয়ে উঠলাম বলে খুবই হাঁসফাঁস করছে শরীরটা। যাই হোক, এই ঘরে ঢুকলাম, এখন খাওয়া দাওয়া শুরু করব। খাবারের মেনু আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, পৌষ মাসের লাস্ট দিন, ওই জন্যে মা খিচুড়ি করেছে, বেগুনি করেছে। তো জাস্ট ওটাই এখন খাওয়া দাওয়া করব। খেয়ে দিয়ে নিয়ে মা আবার আজকে পিঠা টিঠা বানাবে। তো মা গেছে বাবাকে খেতে দিতে। তো যাক, বাড়িতে কেউ নেই, এখন জাস্ট আমি খেতে বসবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা বইমেলায় বেরোবো।
হ্যালো বন্ধুরা, এই যে আমি খাওয়া দাওয়া সেরে ছাদে চলে এসেছি। এবার আমি জামা প্যান্টগুলো তুলে নিয়ে দেখো কত কেচেছি, সব কাঁচা ছাদে মেলা আছে। এগুলো জাস্ট নিয়ে যাব এখন ঘরে নিয়ে গিয়ে। রোদ্দুর তো একদম নেই, ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, একদম সেই মানে বাজে ওয়েদার থেকেও বাজে ওয়েদার। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন জামা প্যান্টগুলো ছাদ থেকে তুলে নিয়ে গিয়ে ঘরে মেলতে হবে, কিছুই শুকোয়নি। আর ওয়েদার দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ঠান্ডা, বুঝতে পারলে? এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো। এই আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা বইমেলার জন্যে। তো যা ছটফট আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে চলে এসেছি বইমেলায় চলে এসেছি আমরা, ঢুকছি এখন। এই বাবুর একটু কেনাকাটা ছিল, সামনে এই যে আমি আর বাবু চলে এসেছি বইমেলায় অনেক ঘুরবো এখন আমরা, বই দেখবো, তোমাদেরকে দেখাচ্ছি ভেতরেরটা আমি, তোমরা দেখো। তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো, আমরা এসেছি, এই জাস্ট ঢুকলাম আমরা। দেখো ঘুরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সাথে থাকো। আরও আমরা ভেতরের দিকে যাচ্ছি, তোমাদের দেখাবো। খুব মানে এখানে নানান জায়গা থেকে বই আসে। আজকে 35তম আমাদের মালদা জেলায় বইমেলার প্রদর্শনী শুরু হয়েছে। করছি 8 তারিখ থেকে শুরু হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, 15 তারিখ অবধি হয়েছে। প্রচুর বই সমাগমের মেলা, অনেক বড়। এখানে ভালো একটা ডেকোরেশনও করা হয়েছে ভেতরের দিকে, তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর বড় মেলা, এটা পুরো মাঠ জুড়ে এটা হয়। এই যে বইয়ের দোকান, তোমার প্রচুর বইয়ের দোকান, অনেক বইয়ের দোকান এখানে। যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই জাস্ট শুতে যাব। তার জন্য একটু মুখটা ওয়াশ করে নিয়ে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। আমি স্কিন কেয়ারটা খুব ভালো করেই করি, কারণ সারাদিন যা হয় তারপরে একটু স্কিনটা না কেয়ার করলেই হয় না। তাই জন্য একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। এবার এই বিছানা হয়ে গেছে কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ বিছানা কমপ্লিট করে নিয়েছি। এবার বিছানাতে শুতে যাব। তো যাই হোক বন্ধুরা, সারাদিন অনেক গল্প হলো, অনেক কথা হলো। ভালো থেকো সবাই ভালো থেকো। গুড নাইট। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগ দিয়ে আবার দেখা হবে। বাই বাই।